জন্মের পর আমার নাম হারা সন্তোষ হয়েছিল স্যার। এক শিশু। এবার এটা সদ্যজাত হলো বুধবার সন্তানকে দিন হারালো এক সাড়ে পরিবার। তিনটার সময় পশ্চিম ভর্তি মেদিনীপুর করেছিলাম মেদিনীপুর বাচ্চা মেডিকেল কলেজে জন্য। হাসপাতাল এবার প্রস্তুতি ডাক্তারবাবু সকাল মৃত্যুর ঘটনায় বিকেল তোলপাড় গোটা থেকে রাজ্য। দেখছে, তখন এখনো ভর্তি করার গুরুতর পর থেকে যে অসুস্থ বাচ্চা শিশু ঠিকঠাক আছে, শিশুটি এখন বাচ্চা হওয়ার কলকাতা সময় দেরি আছে, শিশু কেমে বাচ্চা এখন একটু হাসপাতালে দেরি ভর্তি আছে। তারা। তারপরে তারপরে ঠিক শিশুটি 10টা গুরুতর 9টা 10টার অবস্থায় দিকে এরকম ভর্তি বললো হয় যে মেদিনীপুর সিজার মেডিকেল করতে হবে। কলেজে। মা অনেকটা ওটা এখনো বুধবার অসুস্থ, দিন ভর্তি রয়েছে আপনার জেনারেল বয়সের নাম? ওয়ার্ডে। রেখা তবে স্যার। অন্যদিকে গুরুতর তারপরে রাত আহত 10টার দিকে শিশুকে বললো যে বাঁচানো সিজার গেল না। করতে হবে। মেদিনীপুর মেডিকেল বাচ্চা কলেজ ও সিজার হাসপাতালে করতে হবে, একটু মাতৃমা বিভাগে নিঃশ্বাসের ভর্তি ছিল বাচ্চারা হয়তো ওই একটু শিশু। নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই আর অসুস্থ বোধ করার সিজার করতে হবে। কিছুক্ষণ হোক, ঠিক পরই আছে। মৃত্যু তখন হয় ওই নিয়ে গেল শিশুর। 10টার বুধবার দিকে, রাতে জুনিয়র 10টা থেকে ডাক্তাররা জানিয়েছিল 10:30 দিকে, তেমনভাবে 10:30 শিশুর দিকে শারীরিক বললো যে উন্নতি আমাদের হয়নি। যে তার কিছুক্ষণ পর ওটি ভোর রুমকে রাতে নেওয়া হবে। জীবন ওপরে ওটি মৃত্যুর রুমকে সাথে আমার স্ত্রীকে লড়াইয়ের নিয়ে কাছে গেছে। হার মানলো আবার ওই তখন থেকে ছোট্ট 2-3 শিশু। ঘন্টা মতন সেখানে তবে বসিয়ে সন্তান রেখেছে আর কি। হারা মানে কিছু মায়ের হয়নি, অবস্থা ওর এখন পরপর খুবই সিজার দুর্বিষহ। চলছে আর কি। ভবিষ্যতে ঠিক কত তাড়াতাড়ি তখনই সুস্থ আমার হয়ে উঠতে স্ত্রীকে পারে বললো তার যে মা, সেদিকে তাকিয়ে স্ত্রীকে রয়েছে সকলে। ইঞ্জেকশন মানে মেদিনীপুর মেডিকেল কাপড় চেঞ্জ কলেজে করতে সেলাইন বললো এরা। কাণ্ড তারপরে সেটা ইতিমধ্যেই করার পরে বেডে দেওয়ার পরে সিআইডি সেখানে তদন্ত কি স্লাইন গ্রহণ করা দিয়েছে সেখানে। হয়েছে। চ্যালেঞ্জ ছিল। ওটা তদন্ত ওটা দুদিন ধরে চলছে ওটা মেডিকেল সেটা তো আমরা জানি না, স্লাইন কলেজে। দিয়েছে তার বাইরের স্লাইন, আমাদের পরবর্তীতে এখানে শিশু ভিতরে মৃত্যু নেই। ঘটনায় ভিতরে যুক্ত স্লাইন হয় দিয়েছে, মানে আরও চাঞ্চল্য ছড়ালো। স্লাইন সে ভিতরে স্লাইন শান্তনু দেওয়ার পালের পরে রিপোর্ট, আমার স্ত্রী বলছে আপডেট যে, আমার পাঁশকুড়ার স্ত্রীকে জন্য। আজকে যখন জিজ্ঞেস করি বলছে যে ভিতরে স্লাইন দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই স্লাইন দেওয়ার পরে তখন প্রচুর নিঃশ্বাস নিতে কষ্ট, তখন বাচ্চা তো পেটে ছিল, সিজার হয়নি তখন। তারপরে তখনই সেই নিঃশ্বাস দিতে পারে, অক্সিজেন দিয়েছে প্রেশার মাপে, ওটি নিয়ে যাবে করবে। তখনই যখন দেখে প্রেশার একদম ডাউন হয়ে গেছে, তখন সেই স্যালাইনটা মনে হয় বন্ধ করে দিয়েছে, যেটা আমাদের ভাবনা বন্ধ করে দিয়েছে। তখন বাইরে থেকে ডাক্তারবাবু ছুটে এসে বলছে আপনার সিজার করতে যখন যাই প্রেশার কমে গেছে। এটা ডাক্তারবাবু আমাদের জানিয়েছে যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো, মাকে না হলে একে, কাকে চাইছো বলো। আমরা তখন ভাবনা চিন্তা করে বললাম যে আমার মাকে চাইছি। তখন সই করালো, দিয়ে সই করার পরে ওয়েট করতে বলবো, একটু ওয়েট করো, যেহেতু প্রেশার কমে গেছে তো রিক্সা এখন তো যাকেও বাঁচানো, যেহেতু মাকে চাইছো, যে বাচ্চাকে চাইছো না, তখন একটু ওয়েট করতে হবে। তখন আমরা ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু সিজার করেছে, মানে করেছে বলতে বাইর থেকে একটা চিরকুটি কাগজে 4টা স্যালাইন বোতল কিনতে বললো। তারপরে সেই ফার্স্ট সেই বৃহস্পতি মানে রাত 12টা তখন বেজে গেছে, স্যালাইন বোতল আনতে বললো। বুধবার। মানে বুধবার পেরিয়ে গেছে, রাত 12টার পর বৃহস্পতিবার 12টা বেজে গেছে তখন। তখনই বললো যে স্যালাইন কিনতে, স্যালাইন বাইরে থেকে কিনে এসে দিয়েছে। তারপরে সেগুলো আর মনে হয় দেয়নি। এবার আমার আশঙ্কাজনক সেই যে স্যালাইনটা যে আগে দিয়েছিল আমার বাচ্চা, তার আগে অবধি রিপোর্ট সব বাচ্চা কোনো প্রবলেম ছিল না। বাচ্চার জন্ম হয়েছিল তো? হ্যাঁ, জন্ম হয়েছিল। কেমন ছিল? ভালো না। তখন জন্ম হওয়ার পর থেকেই বেরিয়ে সিজার করার পর সকাল থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট ডাক্তারবাবু তারপরে সিজার করে দিয়েছে 1-2 ঘন্টার পরে, সেই বাইরে থেকে স্যালাইন দেওয়ার পরে। তারপরে যখন ভেন্টিলেশনে বাইরে বাচ্চাকে দিয়ে ডাইরেক্ট নিয়ে চলে। অপারেশন হওয়ার পর ওই যে ডাক্তার বলেছিলেন যে মা অথবা বাচ্চা যে কোনো একজন বাঁচানো যাবে। হ্যাঁ, অপারেশনের পর দুজনেই তো বেঁচে ছিল। দুজনই মানে জীবিত হ্যাঁ। ছিল এখন বলে। আপনার ওয়াইফ বাইব এখন এখানেই আছে, এখন জেনারেল ওয়ার্ডে আছে। কেমন আছেন উনি? আমার বাইব এখন ঠিক আছে। আর আজকে কি হলো? আজকে ঘটলো যে প্রথম 3-4 দিন ধরে, 3-4 দিন ধরে এরকম দিয়ে সেই আইসিইউর ভিতরে ছিল। এবারে ডাক্তারবাবু বলছে কন্ডিশন খারাপ, ব্রেন কাজ করছে না, লিভার বাচ্চার লিভার কাজ করছে না, করছে না, এগুলো প্রবলেম। আমি বলছি আমার তো এর আগে কোনো, আমার বাচ্চা তো এগুলো কোনো আগে কোনো সাইড ইফেক্ট কিছু ছিল না, এগুলো বলছে। আমার স্ত্রীকে আজকে যখন সুস্থ স্ত্রীকে যখন জিজ্ঞেস করি বলছে যে আগে আমাকে স্যালাইন দিয়েছিল, তখনই সে স্যালাইনটার পর থেকে যেমনি আমি অসুস্থ।